নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো বিরিয়ানি মশলা। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। খুব সহজেই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই বিরিয়ানি মশলা। আর এটা এয়ারটাইট কৌটোতে রেখে দিলে আপনারা প্রায় 1 মাসের মতো এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা অন্য যে কোনো ধরনের বিরিয়ানির জন্য আপনারা এই মশলা ব্যবহার করে রান্না করে দেখবেন, একদমই দোকানের মতনই সেটার টেস্ট হবে। আমি এই বিরিয়ানি মশলা দিয়েই বানিয়েছিলাম কলকাতা চিকেন বিরিয়ানি, আর সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি নিয়েছি কিছু গোটা মশলা। আমি নিয়েছি গোলমরিচ, নিয়েছি গোটা ধনে, নিয়েছি মৌরি, নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি সামরিচ, সাজিরে, আর নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি আর লবঙ্গ। নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে দেব জায়ফল, জয়িত্রী আর স্টার অ্যানিশ। মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সামরিচ, আর দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী আর স্টার অ্যানিশ। সমস্তগুলোকে শুকনো খোলা এইভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এগুলোর যেন কালার কোনোভাবেই চেঞ্জ না হয়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে একটা আলাদা প্লেটে রেখে দেবো। এবার প্যানে দিয়ে দেব সাজিরে, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব মৌরি, আর দিয়ে দেব গোটা ধনে। এবার এই মশলাগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। প্রায় 30 সেকেন্ড এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে আমি প্লেটে নিয়ে নেব। এবার সব শেষে প্যানের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। মিডিয়াম ফ্লেমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকেও আমি হালকা ভেজে নেব। এটারও কালার যেন চেঞ্জ না হয় সেদিকেও খেয়াল রাখবো। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে প্লেটে নিয়ে নেব। আমার সকল দর্শক বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। জারটি যেন একদম পুরোপুরি শুকনো হয়, এর মধ্যে যেন কোনো জল না থাকে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা অন্য যে কোনো ধরনের বিরিয়ানিতেই আপনারা এই মশলা ব্যবহার করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। সমস্ত মশলা কন্টেনারে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিহি পাউডার আমি তৈরি করে নেব। খুব মিহি করে আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বিরিয়ানি মশলা পাউডার। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এটা এখনো হালকা গরম আছে, তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করার পরই আমি এয়ারটাইট কন্টেনারে ভরে নেব। আমি নিয়েছি এই রকম একটা এয়ারটাইট কন্টেনার। বিরিয়ানি মশলাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নেব। এভাবে এটাকে আমি 1 মাসের মতো স্টোর করে রাখতে পারবো এবং 1 মাস পর্যন্ত এটাকে আমি ব্যবহার করতে পারবো। এই রকম মশলা দিয়েই আমি তৈরি করেছিলাম কলকাতা চিকেন বিরিয়ানি। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।